হ্যালো এবং স্বাগতম ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারগণ। অনেক সময় দেখা যায় কমিউনিকেশন সিস্টেমের পাওয়ার ক্যালকুলেশনের মতো টপিকগুলো চাকরি পরীক্ষায় আমাদের বেশ চিন্তায় ফেলে দেয়, তাই না? তো আজকের এই আলোচনায় আমরা এএম সিগন্যালের ক্যারিয়ার আর সাইডব্যান্ড পাওয়ারের মতো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়কে একদম সহজ করে ফেলব। আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের প্রাপ্য। আর এই প্রাপ্য অধিকারটা আদায় করার পথে একটা বড় ধাপ হল নিজেকে সেরা হিসেবে প্রমাণ করা। আর সেই জন্যেই আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ঘুরে ফিরেই আসে, আর সেটা হলো এম সিগন্যালের ক্যারিয়ার এবং সাইডব্যান্ড পাওয়ার ক্যালকুলেশন। তো আমাদের আজকের আলোচনার রোড ম্যাপটা কিন্তু বেশ গোছানো। আমরা প্রথমে কিছু বেসিক টার্মস নিয়ে কথা বলবো, এরপর একে একে ক্যারিয়ার পাওয়ার, সাইডব্যান্ড পাওয়ার আর সবশেষে টোটাল সাইডব্যান্ড পাওয়ার কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখব। আর শেষে তো আপনাদের জন্য একটা কুইক রিভিউ থাকছেই। যে কোনো বিল্ডিং বানানোর আগে যেমন সেটার ফাউন্ডেশনটা মজবুত করতে হয়, ঠিক তেমনি পাওয়ার ক্যালকুলেশন শুরু করার আগে আমাদের এর পেছনের মূল ভ্যারিয়েবলগুলো একদম পরিষ্কারভাবে বুঝতে হবে। তো চলুন আগে সেই ভিত্তিটা একটু দেখে নেওয়া যাক। সবার প্রথমে আসছে আর বা লোড রেজিস্ট্যান্স। খুব সহজ করে বললে এটা হলো সার্কিটের সেই অংশটা যেটা আসলে পাওয়ার কনজিউম করে বা ব্যবহার করে। সিগন্যালটা ঠিক কতটা শক্তি দেবে সেটা কিন্তু এর মানের উপরই নির্ভর করে। তাই আমাদের সব হিসাবে এটা একটা মূল ফ্যাক্টর। এর পরেই আসছে ইসি বা ক্যারিয়ার অ্যাম্প্লিটিউড। এটা কি? এটা হলো মডুলেশন করার আগে আমাদের যে মূল ক্যারিয়ার ওয়েভটা থাকে তার সর্বোচ্চ শক্তি বা পিক ভোল্টেজ। এটাকে আপনি আমাদের সিগন্যালের মেন পাওয়ার সোর্সও বলতে পারেন। আর সবশেষে এম মানে মডুলেশন ইন্ডেক্স। ভাবুন তো, এটা অনেকটা একটা ভলিউম কন্ট্রোলারের মতো, যেটা ঠিক করে দেয় যে আমাদের মূল ইনফরমেশন সিগন্যালটা ক্যারিয়ারকে ঠিক কতটা প্রভাবিত করবে। মানে সাইড ব্যান্ডে ঠিক কতটুকু পাওয়ার যাবে তার মূল নিয়ন্ত্রক কিন্তু এই এমই। বেশ, তাহলে মূল টার্মগুলো তো আমাদের জানা হয়ে গেল। এখন চলুন আমাদের প্রথম ক্যালকুলেশনে যাওয়া যাক, ক্যারিয়ার পাওয়ার বা পিসি নির্ণয়, যেটা আমাদের মূল সিগন্যালের শক্তিটা বলে দেয়। ক্যারিয়ার পাওয়ার বা পিসের ফর্মুলাটা কিন্তু খুবই সহজ। দেখুন, পাওয়ারটা পিসি সরাসরি ক্যারিয়ারের অ্যাম্প্লিটিউডের ইসির বর্গের সমানুপাতিক আর লোড রেজিস্ট্যান্সের আর ব্যস্তানুপাতিক। মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো ক্যারিয়ারের ভোল্টেজ যদি একটুও বাড়ে এর শক্তি কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়বে। এখন আমরা চলে এসেছি সবচাইতে ইন্টারেস্টিং পার্টে, সাইডব্যান্ড পাওয়ার। কারণ একটা কথা মনে রাখতে হবে, ক্যারিয়ার তো শুধু একটা বাহক। আমাদের আসল ইনফরমেশন বা তথ্য কিন্তু লুকিয়ে থাকে এই সাইডব্যান্ডগুলোর মধ্যেই। আপার সাইডব্যান্ড পাওয়ার বা পিইউএসবি ফর্মুলাটা একটু খেয়াল করুন। এখানে নতুন যে জিনিসটা যুক্ত হয়েছে সেটা হলো এম বা মডুলেশন ইন্ডেক্স। এই এম এর মানে কিন্তু ঠিক করে দিচ্ছে যে আমাদের তথ্যের জন্য ঠিক কতটুকু শক্তি খরচ হবে। আর লোয়ার সাইডব্যান্ড পাওয়ার বা পিএলএসবির ফর্মুলা দেখুন, এটাও কিন্তু হুবহু একই, এম স্কোয়ার ইসি স্কোয়ার ডিভাইডেড বাই 8R। কিছু একটা লক্ষ্য করেছেন? দুটো ফর্মুলাই কিন্তু একদম সেম, আর এর ভেতরেই একটা দারুণ ট্রিক লুকিয়ে আছে। আর এখানেই সেই দারুণ মুহূর্তটা, আপার সাইডব্যান্ড পাওয়ার আর লোয়ার সাইডব্যান্ড পাওয়ার এই দুটো সব সময় মানে অলওয়েজ সমান হয়। মানে পিওএসবি ইকুয়ালস টু পিএলএসবি। পরীক্ষার সময় এই ছোট্ট কিন্তু পাওয়ারফুল তথ্যটা অনেক বড় আর জটিল সমস্যাকে এক মুহূর্তে সহজ করে দিতে পারে, মনে রাখবেন। তো এবার চলুন দেখি আমাদের তথ্য বহনকারী এই দুটো সাইডব্যান্ডের মোট শক্তি, অর্থাৎ টোটাল সাইডব্যান্ড পাওয়ার বা পিএসবি কিভাবে বের করা যায়। টোটাল সাইডব্যান্ড পাওয়ার বের করার জন্য দুটো রাস্তা আছে। একটা হলো আপনি সরাসরি দুটো সাইডব্যান্ডের পাওয়ার যোগ করে দিতে পারেন, কিন্তু পরীক্ষার হলের জন্য একটা প্রো টিপ হলো দ্বিতীয় পদ্ধতিটা। জাস্ট ক্যারিয়ার পাওয়ারকে m²/2 দিয়ে গুণ করে দিলেই কিন্তু উত্তর রেডি। এই শর্টকাটটা আপনার অনেকগুলো মূল্যবান সেকেন্ড বাঁচিয়ে দেবে। আমরা এতক্ষণ যা যা শিখলাম, চলুন পরীক্ষার প্রস্তুতির জন্য সেগুলোকে এক জায়গায় গুছিয়ে নিই। এটাকে আপনারা একটা চিট শিটও বলতে পারেন। চলুন এক নজরে আমাদের আজকের আলোচনার সব অস্ত্রগুলো দেখে নিই। এখানে ক্যারিয়ার পাওয়ার, আপার আর লোয়ার সাইডব্যান্ডের ফর্মুলা, আর অবশ্যই সবচেয়ে কাজের শর্টকাট ফর্মুলাটাও আছে। পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য এই স্লাইডটা কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতে পারে। তাহলে মূল কথাগুলো কি?
1. ক্যারিয়ার পাওয়ার হল সিগন্যালের ভিত্তি। 2. আসল তথ্যটা থাকে সাইড ব্যান্ডে। 3. আপার আর লোয়ার সাইড ব্যান্ডের পাওয়ার সবসময় সমান। আর 4. পরীক্ষায় সময় বাঁচাতে শর্টকাট ফর্মুলা ব্যবহার করাই হল সবচেয়ে স্মার্ট কাজ। যদি এই সহজ বিশ্লেষণটি আপনাদের ভালো লেগে থাকে এবং চাকরির প্রস্তুতির জন্য এই ধরনের আরও কন্টেন্ট চান, তাহলে ইউটিউবে ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আপনাদের জন্য। আচ্ছা, ক্যারিয়ার আর সাইড ব্যান্ডের মধ্যে পাওয়ারের এই যে ভাগাভাগি, এটা ভালোভাবে বোঝাটা কিভাবে আরও ভালো, আরও এফিশিয়েন্ট একটা কমিউনিকেশন সিস্টেম ডিজাইন করতে সাহায্য করতে পারে, একটু ভেবে দেখবেন। আর এই আলোচনাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে আর আমাদের মতো ইঞ্জিনিয়ারদের একটা সাপোর্টিভ কমিউনিটির অংশ হতে আমাদের ইঞ্জিনিয়ার নেক্সট বিডি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনাদের সবার সাফল্যের জন্য অনেক অনেক শুভকামনা।